নমস্কার বন্ধুগণ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা নিশ্চয়ই সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ এবং সেখানে ইতিহাসের 50টি নতুন গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা জানতে চাইছো। স্যার, আমরা জেনারেল নলেজ নিয়ে অনেক কিছু জিনিস জানতে চাই। ইতিহাস, ভূগোল, রিজনিং থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় যখন জেনারেল নলেজগুলো আমাদের গ্যাদার করা প্রয়োজন, ম্যাথ প্র্যাকটিস করা প্রয়োজন, স্যার ইংলিশের প্রয়োজন, সমস্ত কিছু প্রয়োজন, স্যার কারেন্ট অ্যাফেয়ার্সের প্রয়োজন। প্লিজ প্রোভাইড ইট। চলো শুরু করি। ইতিহাসের 50টি নতুন গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা ইউপিএসসি, ডাব্লিউবিসি, এসএসসি পরীক্ষা সাধারণত বা রেলওয়ে যে কোনো সরকারি চাকরি পরীক্ষা আসে, সেই প্রশ্নগুলো এবং বাস্তবসম্মত জ্ঞানের জন্য বা অনেক সময় কুইজ কন্টেস্টে এই প্রশ্নগুলো এসে থাকে। চলো শুরু করা যাক। প্রথম কেস, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ইতিহাসের জেনারেল নলেজের প্রশ্ন উত্তরসহ। ভারতের প্রথম মুসলিম শাসক কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক। দস্তক ব্যবস্থাকে প্রবর্তন করে ফারকুয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বেদের মধ্যে সবচেয়ে প্রাচীন বেদ কোনটি? ঋগ্বেদ। মুক্তি আন্দোলন কার নেতৃত্বে হয়েছিল? সুভাষচন্দ্র বসু। নানকারশাহী ক্যান্ডেলার কোন ধর্মের সাথে সম্পর্কিত? শিখ ধর্ম। অমৃতসর চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1846 খ্রিস্টাব্দে। দিল্লির দরবার প্রথম কবে অনুষ্ঠিত হয়? 1877 খ্রিস্টাব্দে। আকবরনামা কে রচনা করেছিল? আবুল ফজল। দ্বৈত সরকারের প্রবর্তক কে? রবার্ট ক্লাইভ। ভারতীয় জাতীয় কংগ্রেস এর প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তৈয়বাজি। সতীদাহ প্রথা রোধ করেছে রাজা রামমোহন রায়। কথা মাথায় রাখবে, রাজা রামমোহন রায় কিন্তু। আর বিধবা বিবাহ প্রধান কী করে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উইলিয়াম জোন্স কোন সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন? এশিয়াটিক সোসাইটি। দাদাভাই নৌরোজি বিখ্যাত দ্য প্রপার্টি অ্যান্ড আনবার্থ রুল ইন ইন্ডিয়া। আর কথা মাথায় রাখবে, দরিদ্র এবং আনবার্থ রুল ইন ইন্ডিয়া। দ্য তৃতীয় পানিপথের যুদ্ধ কি? 1761 খ্রিস্টাব্দে হয়েছিল। ঠিক আছে, চলো আন্দোলন কবে হয়েছিল? 1942 খ্রিস্টাব্দে। সপ্তম বেদ বলা হয় কোনটিকে? অর্থবেদকে। যজুর্বেদ, অথর্বেদ। নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেন? বখতিয়ার খলজি। এই ব্যক্তিটাই আমাদের ভারতবর্ষের সব থেকে বেশি ক্ষতি করেছিল। এই নালন্দা বিশ্ববিদ্যালয় থাকলে যে ভারত পৃথিবীর সব থেকে 1 নম্বর দেশের মধ্যে থাকতো এবং ভারতের যে সমস্ত সম্পদ, ঐশ্বর্য সমস্ত দেশ লুটে গেছে, কিন্তু ভারত কোনো দেশকে কখনো আক্রমণ করে নেই। এটাই আমাদের ভারতবর্ষ। আমরা ভারতবাসী হিসেবে গর্বিত। অল দ্য প্রাউড অফ ইন্ডিয়ান্স। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে দি ইন্ডিয়ান্স বলে একটা লাভ চিহ্ন অবশ্যই দিও, আর ইন্ডিয়ান ফ্ল্যাগ অবশ্যই দিও। আর এই ব্যক্তিদের জন্যই আজকে এত ঘৃণা জন্মায় আমার এই জাতিটার প্রতি। প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? প্রতিভা পাটিল। সার্ধ শতাব্দী উদযাপন কোনটি পালিত হয়েছিল? 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে। খিলাফত আন্দোলন শুরু হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। দ্বিতীয় গোলটেবিল বৈঠক কবে হয়েছিল? 1931 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গ বাতিল হয় কবে? 1911 খ্রিস্টাব্দে। অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস প্রতিষ্ঠা কবে? 1927 খ্রিস্টাব্দে। কোভাদ গ্রন্থের রচয়িতা কে? মাঘ। ভাষা আন্দোলন কবে শুরু হয়েছিল? 1952 খ্রিস্টাব্দে। তুলসীদাস কোন ভাষায় রামচরিত মানস রচনা করেছিলেন? অবধি। জোয়ারের পিতামহ কাকে বলা হয়? ফ্রান্সিস বেকন। কানিং ছিলেন ভারতের কোন গভর্নর জেনারেল? শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়। পিতৃতুল্য কাকে বলা হয়? দাদাভাই নৌরোজি। ভারত ছাড় আন্দোলন কোথা থেকে শুরু হয়েছিল? মুম্বাই। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? 13 এপ্রিল 1919। ভগৎ সিং এর ফাঁসি কবে হয়েছিল? 23 মার্চ 1931। পানুপ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? মহাত্মা গান্ধী আর ডক্টর বি আর আম্বেদকর। ইনাম কমিশন কবে গঠিত হয়েছিল? 1852 খ্রিস্টাব্দে। অমরাবতী কোন বৌদ্ধ স্থাপত্যের জন্য বিখ্যাত? স্তূপ। রাজ্যসভা প্রথম বৈঠক কবে অনুষ্ঠিত হয়? 13 মে 1952। ভারতের শেষ হিন্দু রাজা কে ছিলেন? পৃথ্বীরাজ চৌহান। সাবরমতী আশ্রম কোথায় অবস্থিত? আহমেদাবাদ। অশোক কোন ধর্ম গ্রহণ করেছিল? বৌদ্ধ ধর্ম। নবাব সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হয়? পলাশির যুদ্ধে। বাহুবলী মূর্তি কোথায় অবস্থিত? শ্রবণ বেলাগোলা। নানক কোন ধর্মের? শিখ ধর্ম। এলাহাবাদ চুক্তি কবে হয়েছিল? 1765 খ্রিস্টাব্দে। মহাবলীপুরম কোন স্থাপত্যের জন্য বিখ্যাত? পাথর খোদাই মন্দির। হরপ্পা সভ্যতা প্রাচীন ভারতে কোন যুগের অন্তর্গত? প্রাগৈতিহাসিক যুগ। মহাবীর কোন ধর্মের সাথে যুক্ত? জৈন ধর্ম। চাণক্য কাকে উপদেশ দিয়েছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। বঙ্গীয় সাহিত্য পরিষদ কে প্রতিষ্ঠা করেছিলেন? রমেশচন্দ্র দত্ত। রাজা রামমোহন রায় কোন ভাষার সংবাদপত্র প্রকাশ করেছিলেন? বাংলা। মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় হয়? চম্পারণ বিহার। ব্যবহারের পদ্ধতি। আশা করি সমস্ত বিষয় তোমাদের জানাতে পারলাম। অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করতে ভুলো না।